আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসে আছে, তার সামনে খাদ্যের ভান্ডার। হযরত ফাতেমা দৌড়ায় গেলেন, আব্বাজান ঘরের মধ্যে খাবার নাই, কিছু আটা দেন। আল্লাহর নবী বলল, দেওয়া যাবে না, তোমার আগে বদরের প্রান্তরে আমার যে সাহাবীরা শাহাদাত বরণ করেছে তাদের এতিম সন্তানেরা এসে আমার কাছে খাবারের জন্য দরখাস্ত করছে, দেওয়া যাবে না। আব্বাজান তাহলে আমাকে একটা দাসী বান্দির ব্যবস্থা করে দেন। বলে, এটাও দেওয়া যাবে না, কারণ তোমার আগে এই মদিনায় অনেক সাহাবীদের বিধবা স্ত্রী আছে যাদের স্বামী নাই, অনেক স্বামীর বিধবা স্ত্রী আছে যাদের স্বামী নাই, তারাও এসে আমার কাছে খাবারের জন্য দরখাস্ত করেছে, দাসী বান্দির দরখাস্ত করেছে। আগে তাদেরকে আমি দাসী বান্দি দিব, তাদের ঘরে খাবার পৌঁছে দিব, এর আগে নবীর ঘরে 100 টাকা আটাও যাবে না। আম্মাজান ডাক দেয়া দেখে মেয়ের মন খারাপ। মেয়েরা, বাবারা কিন্তু মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসে, ঠিক না? মেয়েরাও বাবাকে অনেক ভালোবাসে। আপনারা একটু পারলে আগে আগে বসেন, পিছনে অনেক লোক দাঁড়ায় আছে। মেয়েরা কিন্তু বাবাকে অনেক ভালোবাসে, বাবারাও মেয়েদেরকে অনেক ভালোবাসে, ঠিক কিনা বলেন? দেখলেন হযরত ফাতেমার মন খারাপ হয়ে গেছে, ডাক দিছে, ইয়া ফাতেমা তাআল, আসো এদিকে আসো, কষ্ট পেও না, রাগ করো না, তুমি আমার কাছে দাসী বান্দি চেয়েছো, কিন্তু তুমি জানো না ফাতেমা, তোমার আরো আগে বদরের এতিম সন্তানেরা এসে আমার কাছে খাবারের জন্য দরখাস্ত করেছে। আগে আমি নবী তাদের ঘরের মধ্যে খাবার পৌঁছে দিব, যদি অবশিষ্ট খাবার থাকে সেই খাবার নবীর ঘরে যাবে, এর আগে নবীর ঘরে কোনো খাবার যাবে না। আল্লাহু আকবার। তবে ফাতেমা, তোমাকে আমি একটা দোয়া শিখায় দেই। আল্লাহু আকবার বলেন। কি শিখায় দেই? জোরে বলেন, কি শিখায় দেই? নবীজি বললেন, ফাতেমা তুমি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বেশি বেশি পড়বা। আল্লাহ তাআলার এই তাসবিহগুলো পাঠ করার কারণে আল্লাহ তোমার শারীরিক শক্তি বৃদ্ধি করে দিবে, তোমার রিজিকের মধ্যে বরকত দান করবে। আল্লাহু আকবার। আমরা হইলে কি বলতাম? আপনার কাছে আইছি কিছু খাবারের জন্য, কিছু পয়সা পাতির জন্য, সেটা দিতে পারেন না, দোয়া শিখাই দিছেন, আপনার দোয়া লয়ে আপনি বসে থাকেন, ঠিক কিনা বলেন? আপনার দোয়া নিয়ে আপনি বসে থাকেন। আপনার স্ত্রী যদি কয় স্বামী ঘরে বাজার নাই, আপনি যদি বলেন স্ত্রী বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, ইস্তেগফার পড়ো, কবে আপনি মোল্লা হয়ে গেছেন, আপনার ইস্তেগফার হলে আপনি বয়া থাকেন, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন যারা বেশি ইস্তেগফার পড়ে আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বসে আছে, এক সাহাবী আয়েশা বলতেছেন, ওগো রব্বুল আলামিন, আনা জাইউন জিদ্দান, আমি অনেক ক্ষুধার্ত, শুধু আমি একা ক্ষুধার্ত না, আমার পরিবারের লোকজনও ক্ষুধার্ত। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বললেন, ও সাহাবী, যাও যাও বেশি করে করে ইস্তেগফারের আমল করো। আল্লাহু আকবার। আরেকজন সাহাবী আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আনা মারিদ, আমি অনেক অসুস্থ, আপনি আমাকে আমার অসুস্থতা ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমাকে কিছু অর্থের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী বললেন, যাও যাও তুমি বেশি করে ইস্তেগফার করো। আল্লাহু আকবার। আরেকজন সাহাবী এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমার মেয়ে বিবাহের বয়স হয়ে গেছে, ভালো পাত্র পাই না, একটা পাত্রের ব্যবস্থা করে দেন, দোয়া করেন। আল্লাহ নবী বললেন, যাও যাও তুমি বেশি করে ইস্তেগফার পড়ো। পাশে যত সাহাবীরা বসা ছিলেন বললেন, ওগো আল্লাহর নবী, একজনে বলল ক্ষুধার্ত, বললেন ইস্তেগফার পড়ো, আরেকজনে বললেন অসুস্থ, বললেন ইস্তেগফার পড়ো, আরেকজনে বললেন কন্যা বড় হয়ে গেছে, বিবাহের জন্য সুপাত্রের দরকার, বললেন অসুস্থ, বললেন বেশি করে ইস্তেগফার পড়ো। কারণ কি, এক ইস্তেগফারে কি সব হয়ে যাবে নাকি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এই কথা তো আমি বলি নাই, আমার আল্লাহই বলেছেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহু আকবার। যারা বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাদের জন্য এমন জায়গা
থেকে রিজিকের ফয়সালা করবে সে কোনোদিন কল্পনাও করতে পারে না। রিজিকের জন্য তোমার সুদ খাবার দরকার নাই, তোমার ঘুষ খাবার দরকার নাই, তুমি যা পাও তাই নিয়ে সন্তুষ্ট থাকো আর বেশি বেশি ইস্তেগফার আদায় করো, ঠিক কিনা বলেন? বলতে পারেন হুজুর এক ইস্তেগফারেই কি সব সমাধান? হ্যাঁ, এক ইস্তেগফারেই সব সমাধান। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি হয় না? আপনাদের এলাকায় দেখবেন হোমিও ওষুধ বেচে। কি ওষুধ? কথাটা ভালো করে খেয়াল করেন। আপনাদের এলাকায় হোমিও ডাক্তার আছে কি আছে না? ডাক্তারকে যা বলেন স্যার আমার ফোড়া হয়েছে, কি হয়েছে? দেখবেন কিছু গুড়া গুড়া ছোট ছোট গুরু গুরু টাইপের কিছু ওষুধ বের করে একটা পানি মিলায় দেয়া দেয়। আর একজন একটা স্যার আমার তো ঘামাসি হয়েছে, দেখবেন একই ওষুধ পানি মিলায় দেয়া দেয়। আর একজন এসে বলে স্যার আমার তো অ্যালার্জি, দেখবেন এক ওষুধেই পানি মিলায়া দেখে দেয় না, দেয় না? আরেকজন এসে বলে স্যার আমার তো হাঁপানি, একই ওষুধ পানি মিলায় দিয়া দেয়, ঠিক না? যদি এক ঔষধ দিয়া 10 রোগ ভালো হইতে পারে, আল্লাহ তাআলার এই হুকুম ইস্তেগফারের মধ্যে হাজার কল্যাণ রয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক না? তাহলে এই বুঝ কাদের মধ্যে আছে? এই ইলম, এই জ্ঞান কাদের মধ্যে আছে? যাদের মাঝে আল্লাহর কোরআনের শিক্ষা আছে, রাসূলের হাদিসের শিক্ষা আছে, ঠিক কিনা বলেন? এই কারণেই তো একজন আলেম আর একজন মূর্খ কোনোদিন সমান হতে পারে। যার মাঝে কোরআনের শিক্ষা আছে সে সদা সর্বদা আল্লাহকে ভয় করে, ঠিক কিনা বলেন? এই যে আপনারা মাগরিবের পরে কোরআনের মজমায় আসতেন, আপনারা মাগরিবের পরে কোরআনের মজমায় আসার কারণে আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আর এই মজমায় আসার কারণে এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কত আলোচনা শুনলেন, জীবনে এই আলোচনার দরকার আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? রাসূলের একজন সাহাবী নাম হলো আবু দারদা। নাম কি? আপনারা তো আধা কিলো 1 কিলো 2 কিলো দূর থেকে কোরআনের মজমায় আসছেন, অথচ এই দিন শিখার জন্য, রাসূলের হাদিস শিখার জন্য, আল্লাহর কোরআন শিখার জন্য রাসূলের সাহাবীরা হাজার হাজার মাইল পাড়ি দিয়েছেন। একটা হাদিস শিখার জন্য রাসূলের সাহাবীরা হাজার হাজার মাইল অতিক্রম করেছেন, খেয়ে না খেয়ে, উটে করে, ঘোড়ায় করে, মরুভূমির মধ্যে হেঁটে হেঁটে রাসূলের একটা হাদিস শিখার জন্য গিয়েছেন। তার কারণ হলো রাসূলের ওই একটা হাদিসও যদি জীবনে আমল করতে পারে তার জীবনটা কল্যাণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদের বারান্দায় বসে আছেন। একজন লোক মদিনা থেকে শুনছে রাসূলের সাহাবী আবু দারদা তার কাছে একটা হাদিস শেখার জন্য সে মদিনা থেকে রওনা দিয়েছেন। কয়টা হাদিস? মাত্র একটা হাদিস, মাত্র একটা হাদিস। যুবক, আজকে আমাদের মাঝে দ্বীন নাই, ইসলাম নাই, কোরআনের শিক্ষা নাই। ডক্টরেট করে, পিএইচডি করে, ইঞ্জিনিয়ার হয়, পাইলট হয়, সমাজের বড় বড় নেতা হয়। দুঃখের বিষয় হলো কোরআন শরীফ সহি করে পড়তে পারে না, ঠিক না? 10টা সূরা সহি করে পড়তে পারে না, সালামটা পর্যন্ত শুদ্ধ করে দিতে পারে না। আসসালামু আলাইকুম, কি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওদিন এক মাহফিলে অনেক বড় এক নেতা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কি কাত অবারকাত করে সে নিজে কাইত হয়ে গেছে, আর পারে না। অথচ মুসলমান, আজকে যদি মুসলমান আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত হতো তাহলে মুসলমান কখনো হারামের দিকে যেত না, ঠিক কিনা বলেন? হারামের আরাম আছে? যারা হারাম কোটি কোটি টাকা কামায়, যারা দেখেন কিডনি দুইটা ড্যামেজ হয়ে গেছে। কি হয়ে গেছে? ড্যামেজ হয়ে গেছে। আমার পরিচিত আত্মীয় বাংলাদেশের অনেক বড় রাজনীতিবিদ, আল্লাহ ইন্তেকাল করছে, তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। দোয়া করি, দোয়া করি। মৃত ব্যক্তি, হাজার হাজার কোটি টাকার সম্পদ ছিল, এত টাকা শেষ বয়সে এসে ভালো হয়ে গেছে। তো আমরা চিন্তা করতাম এত টাকা সে কি করবে। হঠাৎ করে একদিন শুনি তার স্ত্রী অসুস্থ। স্ত্রী বাংলাদেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে, এয়ার
অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। কোথায়? সেখানে যে মাত্র 1 মাস ছিল, শুনেছি 1 মাসে নাকি 20 কোটি টাকা শেষ। 1 মাসে কত কোটি শেষ? হারামের আরাম আছে? হাজার হাজার কোটি টাকার মালিক সুদ খায়া ঘুষ খায়া টাকা কামাইছে, সুদ খায়া ঘুষ খায়া কোটি কোটি টাকা কামাইছে, কিন্তু পেট ভরা ভাত খাইতে পারে না। দুপুরবেলা খায় যাও, আর রাত্রবেলা খায় 2টা সল্টেজ বিস্কিট। ডায়াবেটিস আছে তো, ডাক্তার বলছে চা 1 কাপ খাইবেন কিন্তু চিনি খাইতে পারবেন না। চা 1 কাপ খাবেন কিন্তু চিনি খেতে, এই জীবন আর জীবন আছে? জীবন তেজপাতা হয়ে গেছে। কাজের মহিলা কাজের বেটা আলু ভর্তা ডাল কাঁচামরিচ দিয়া ধুমায় খাইতেছে, আর হ্যাঁ বিড়ালের মতো চায়া চায়া দেখে। ঠিক কিনা বলেন? লাভ কি? আপনি হারাম টাকা কামাবেন, আপনার রিজিক নষ্ট হয়ে যাবে, খেতে পারবেন না। অল্প বয়সে আপনার হার্ট কিডনি সব ব্লক হয়ে যাবে, শরীর ড্যামেজ হয়ে যাবে, শরীরে শক্তি থাকবে না, বিভিন্ন চিন্তা টেনশন আপনাকে গ্রাস করবে, শান্তিতে দুনিয়াতে বাঁচতে পারবেন না। ঠিক কিনা বলেন? তার মানে হারামের কি নাই? আরাম নাই। আজকের মাহফিল থেকে আপনাকে আমি একটা উদাত্ত আহ্বান জানিয়ে যাব আপনাদেরকে, সাবধান, হারাম খাবেন না, হারামের ধারে কাছেও যাবেন না। ঠিক কিনা বলেন? সুদ খাবেন না, ঘুষ খাবেন না, আল্লাহর ভয়ে সব ছেড়ে দেন। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা আপনার আমার জন্য উত্তম রিজিকের ফয়সালা করবেন। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? সমুদ্রের মধ্যে যে বিশাল তিমি মাছ আছে, এক বেলায় তাদের খাবার দরকার কয়েকশো টন। কে দেয়? কে দেয়? আল্লাহ যদি তাদেরকে খাওয়ায়, পশু পাখিকে খাওয়ায়, আপনাকে আমাকে খাওয়াতে পারবে না? পারবে কি পারবে না? এই কারণে কি সুদ খাওয়ার দরকার আছে? ঘুষ খাওয়ার দরকার আছে? সাময়িক সময় কষ্ট হবে, মানুষকে মাপে কম দিবেন না, মানুষকে ঠকাবেন না, মানুষের হক মানুষের সম্পদ নষ্ট করবেন না। ঠিক কিনা বলেন? মানুষের হক আদায় করবেন, মানুষের সাথে সুন্দর আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন। ঠিক কিনা বলেন? আকুলু লিল্লাহি হুসনা, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলা এটা সৎকার সওয়াব। মানুষকে কষ্ট দিবেন না, ঘুষ খায়া সুদ খায়া মানুষের উপর বোঝা চাপায় দিবেন না। হাসরের ময়দানে আল্লাহ তাহলে আপনার মাথার উপর বোঝা চাপায় দিবে, কোনো আর কুলকিনারা করতে পারবেন? এ কারণে দোস্ত বুজুর্গ, আজকের মাহফিলে আসলেন, কি শিখলেন? কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলেন, এক এক হরফে 10টা করে নেকি পেয়েছেন। 70,000 ফেরেশতা রহমতের দোয়া করতে থাকে। আবার কেউ যদি মাগরিবের পরে তেলাওয়াত করে ফজর পর্যন্ত, তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। এতে গেল কোরআনের সওয়াব, সূরার ফাজিলাত। এখন আরো আছে। কি আছে? আজকে একেবারে পকেট ভর্তি করে দিন। আপনারা যারা মাগরিবের পরে কাস্টমার হইছেন, এত জিতা জিতছেন, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। এত পাওয়া পাবেন। এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কয় খতম? কথা বলে না। এক খতম। কিভাবে বলতে পারবেন? সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলেন, কেউ যদি কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা 10 পারা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দান করে। কেউ যদি 2 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 20 পারা কোরআনুল কারীমের সওয়াব দান করে। বাকি রইল কয় পারা? কয় পারা? 10 পারা। এটা কি বাকি থাকবে? রাসূল বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি কোরআনুল কারীমের এই সূরা 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তার মানে আপনারা যারা আজকের মাজমায় এসেছেন মাগরিবের পরে, এক এক হরফে 10 নেকি তো পেয়েছেন, সাথে এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কেউ বাকি নাই। বলতে পারেন হুজুর সবাই মিলে এক খতম না, এটা কি 10 জন ইমাম সাহেব দিয়ে খতম পড়াইছেন নাকি যে এক খতম? সবাই এক খতম করে আল্লাহু আকবার। মুসলমান খুশি নাকি বেজার? কোরআনের মাজমায়
আসলে লস নাকি লাভ? পুরাটাই লাভ, ঠিক কিনা বলেন? তাহলে আওয়াজ করে বলতে হবে এই আসমান কার, এই জমিন কার? আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? মুসলমান এক আল্লাহর গোলামি করে। আল্লাহ ছাড়া মুমিন কখনো কাউকে ভয়, আল্লাহ ছাড়া মুমিন কারো সামনে মাথা নত করে? যেটা আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করে ওটা তো মুমিনই, মুসলমানই না, ওটা তো হলো বেঈমান, নাফরমান, ঠিক কিনা বলেন? মুসলমান এই কোরআনের মজমা, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে কোরআনের মজমায় এসেছেন কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য, ঠিক না? কোরআনের বয়ান শোনার জন্য। আপনারা লিফলেটের মধ্যে, পোস্টারের মধ্যে দেখেছেন আপনাদের এলাকায় একজন কোরআনের কারি আসবে। একজন আরেকজনকে বলেছেন, দোস্ত চলো চলো মাগরিবের পরে আমরা, একজন কোরআনের কারি আসবে। জীবনে তো কত গান শুনলাম, কত ফুটবল খেলা দেখলাম, ক্রিকেট খেলা দেখলাম, আসলে কোনোটার মধ্যেই মজা নাই। একমাত্র মজা হলো কোরআনের মধ্যে, একমাত্র শান্তি হলো দ্বীনের মধ্যে, ঠিক কিনা বলেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনে একমাত্র শান্তির ধর্ম, মুক্তির ধর্ম, মানবতার ধর্মের নাম হলো, আরো জোরে বলেন। তোমরা যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, চক্রান্ত করো, কোনো লাভ হবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আলেম ওলামারা ছিল, আলেম ওলামা আছে, আলেম ওলামা থাকবে, ঠিক কিনা বলেন? তোমরা আলেমদেরকে যতই জেলের মধ্যে ঢুকাও না কেন, ইসলামের কোনো ক্ষতি করতে পারবা না। কারণ তোমাদের 14 গোষ্ঠীর দাদা আবু জেহেল, আবু লাহাবরা পারে নাই, আর তোমরা তো হইলা 2 দিনের বৈরাগী, ঠিক কিনা বলেন? ইসলাম ছিল, ইসলাম আছে। ইসলাম কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার দ্বীনকে এই দুনিয়ার জমিনে টিকায়া রাখবে, ঠিক কিনা বলেন? যদি তুমি সেই কাফেলার সঙ্গী হতে পারো, তোমার খুশ নসিব, কপাল ভালো। আর যদি ওই কাফেলার সঙ্গী হইতে না পারো, তাহলে মনে করবা তোমার কপাল পুইরা গেছে, ঠিক কিনা? এই যে আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে কোরআনের মজমায় আসছেন, কোরআনের কথা শোনার জন্য আসছেন, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতে আসছেন, আপনাদের অনেক মর্যাদা, অনেক মর্যাদা, আপনাদের অনেক, আল্লাহ তাআলার কাছে অনেক দাম। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে আমাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছেন, আর দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহ আপনি আপনার বান্দারের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহু আকবার। মুসলমান মনে করছেন হুজুর মাগরিবের পরে একটু ওয়াজ শুনতে আসছি, একেবারে কোরআনের হক আদায় করে ফেলেছি, ঠিক না? কিছু মানুষ মনে করে বছরে 2-4টা 10টা ওয়াজ মাহফিলে গেলেই কোরআনের হক আদায় হয়ে গেছে। কিছু মানুষ মনে করে বছরে একটা কোরআন খতম দিলেই কোরআনের হক আদায় হয়ে গেছে। কিছু মানুষ মনে করে রমজানে 1 মাস কোরআনুল কারীম দিয়া খতমে তারাবি পড়লেই কোরআনের হক আদায় হয়ে গেছে। না না না, এত সহজ না। আল্লাহর কোরআনের হক আদায় করা এত সহজ না। আল্লাহ তাআলা কোরআন দিয়া আমার নবীকে মক্কার জমিনে পাঠাইছেন, আর বলছেন, নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। শুধু মক্কার কাফেরদেরকে কোরআন দিয়েই দাওয়াত দিবেন না। এই জমিন আমার, এই আসমান আমার, আমার জমিনে আমার কোরআনের বিধান চলবে, ঠিক কিনা বলে? এই জমিন কার? আল্লাহ বলে, নবী মক্কার জমিনে আবু জেহেল্লার মাতবরি চলবে না, আবু লাহাবের মাতবরি চলবে না, উতবার মাতবরি চলবে না, শাইবার মাতবরি চলবে না। এই জমিনে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃত্ব চলবে, ঠিক কিনা বলে?
এবার মুসলমান, আপনারা কোরআনের মজমায় কেন আসছেন? কোরআনের মজমায় আসলে ইমানের শক্তি বৃদ্ধি পায়, ঠিক না? এই যে আজকের মাহফিল থেকে কোরআনের তেলাওয়াত শুনে যাবেন, আপনাদের ইমানের ব্যাটারি চার্জ হইতেছে। চার্জ মোবাইলে সারাদিন মোবাইল ইউজ করার পরে যদি রাত্রবেলা মোবাইল চার্জ না দেন, আপনার মোবাইলে কাজ হবে? মাঝে মাঝে আপনাদের ইমানের ব্যাটারিটা চার্জ দিতে লাগে, চার্জ দেওয়া দরকার হয়। এই ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য মসজিদে আইসা ইমাম সাহেবের বয়ান শোনেন, ঠিক না? ইমানের ব্যাটারি চার্জ হয়। 1 মাস কোরআনুল কারীম দিয়া খতমে তারাবি পড়েন, ইমানের ব্যাটারি চার্জ হয়। আবার মাঝে মাঝে দাওয়াত ও তাবলীগে যান, ইমানের ব্যাটারি চার্জ হয় কি হয় না? মাঝে মাঝে হক্কানি ওলামায়ে কেরামের মজমায় আসলেও ইমানের ব্যাটারি চার্জ হয়, ঠিক না? আপনি যদি দ্বীন না শিখেন, ইসলাম না শিখেন, কোরআন না শিখেন, আপনার জীবন আর একটা পশুর জীবনের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন। এ সমাজের কিছু মুসলমান আছে, তারা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। কথা বলেন। আপনারা কি আজ পর্যন্ত কোনোদিন দেখছেন নাকি কোনো হুজুর দাওরায় পাস, টাইটেল পাস, কোনো মাওলানা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে? দেখছেন? জোরে বলেন, দেখছেন? কিন্তু কলেজ ইউনিভার্সিটির এমন অসংখ্য যুবক আছে যারা দাঁড়ায় দাঁড়ায় কুকুরের মতো রাস্তায় পেশাব করে, ঠিক না? কুকুরও দাঁড়ায় রাস্তায় পেশাব করলো, তুমিও রাস্তায় দাঁড়ায় পেশাব করলা, তাহলে কুকুরের মধ্যে তোমার মধ্যে পার্থক্য কি? কুকুর তো কুকুর, তুমি তো হলো ইনসান, ঠিক কিনা বলেন? তুমি তো হলো মানুষ। আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্মান দিয়ে, অনেক মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? আজকে তোমার চলাফেরার মধ্যে কোনো ইসলামের ভাব নাই, তোমার চলাফেরার মধ্যে রসুলের কোনো তরিকা নাই, তোমার চলাফেরা খাওয়া দাওয়া সবগুলো হলো ইহুদি খ্রিস্টানদের মতন, ঠিক কিনা বলেন? ইহুদি খ্রিস্টানরা বাম হাত দিয়া খায়, তুমিও বাম হাত দিয়া খাও। তারাও হাফ প্যান্ট পরে, তুমিও হাফ প্যান্ট পরো, ঠিক কিনা বলেন? এখন সমাজে একটা ফ্যাশন হয়ে গেছে, কিছু যুবকরা হাফ প্যান্ট পরে রাস্তায় বের হয়, ঠিক না? হাফ প্যান্ট পরে রাস্তায় বের হয়, দেখতে একেবারে হারামজাদার মতন দেখা যায়। একটা বিয়াতো ছেলে যদি হাফ প্যান্ট পরে রাস্তায় বের হয়, ওরে দেখতে কেমন দেখা যায় না? জোরে বলেন। মনে হয় ফার্মের মুরগির মতো শিলা রাখছে, ঠিক কিনা বলেন? আবার সমাজে এমন কিছু মানুষ আছে যাদের পোশাক আশাক দেখলে মনে হয় না মুসলমানের বাচ্চা, ইহুদি খ্রিস্টানদের মতো দেখা যায়, ঠিক কিনা বলেন? আবার সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা টাকা ইনকাম করতে যায় হালাল হারামের তমিজ করে না, যা পায় তাই শুধু কামাই করে, ঠিক কিনা বলেন? করে কি করে না? সমাজের মধ্যে এমন মুসলমান আছে যারা চাকরি করে 30,000 টাকা বেতন, কিন্তু সিলেট শহরে, ঢাকার শহরে বিল্ডিং বানায় 5 কোটি টাকা দিয়া। একজন অফিসের পিয়নের বাড়ি হচ্ছে ঢাকার শহরে ধানমন্ডিতে 7 তলা, অথচ বেতন পায় 22,000 টাকা। ছেলে একটা পরে ঢাকা ইউনিভার্সিটিতে, মেয়ে আর একটা পরে অস্ট্রেলিয়া কানাডায়। তুমি বেতন পাও 22,000, বাড়ির মালিক 7 তলা ধানমন্ডিতে, আবার মেয়ে পরে অস্ট্রেলিয়া কানাডায়, ছেলে পরে ঢাকা ইউনিভার্সিটিতে। এত টাকা তুমি কোথায় পাইলা? এত টাকায় তুমি কোথায় পাইলা? তার মানে সে 2 নাম্বারই ইনকাম করে। কথা বলেন। টেবিলের নিচ দিয়া ঘুষ খায়, সোজা বাংলা কি খায়? আবার এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সুদের কারবারি করে, করে কি করে না? আজকে সমাজের মধ্যে অনেক সুদখোর ঘুষখোরেরা নেতৃত্ব দেয়, আবার অনেক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি বানায় সুদখোর আর ঘুষখোরেরে। নিজে তো নামাজ এক ওয়াক্ত পড়ে না, কারণ ওই নামাজ পড়লেও লাভ কি? হারাম খায়া নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল, ঠিক কিনা বলেন? এই সমাজের মধ্যে মানুষ দোয়া করে, বলে হুজুর এত দোয়া করি, এত দোয়া করি, দোয়া তো কবুল হয় না। দোয়া কবুল হবে কিভাবে? তুমি যে ইনকাম করতেছো, তোমার ইনকাম হলো সুদের ইনকাম, তোমার ইনকাম হলো ঘুষের ইনকাম, আর হারাম খায়া আল্লাহর দরবারে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করে না। দোয়া কবুল করে? আল্লাহ দোয়া কবুল করে না। মুসলমান,
আজকে সমাজের মধ্যে মহামারী আকার ধারণ করেছে সুদ আর ঘুষ। অথচ নবীজি বলেছেন কেউ যদি সুদ খায়, কেউ যদি সুদ খায়, তার ছোট গুনাহ হলো সে তার নিজের মায়ের সাথে বাইতুল্লাহর সামনে জিনা করে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদখোর ঘুষখোরদের সম্পত্তি 40 বছরের বেশি স্থায়ী হয় না। আজকে একটা সূত্র বইলা গেলাম, লেখা রাখেন, যারা সুদ খাবে তাদের সম্পদ 40 বছরের বেশি স্থায়ী হয় না। আর সুদ খায়া ঘুষ খায়া তুমি যতবার হজ করো না কেন, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? তুমি ঘুষ খায়া যতই বড় মসজিদ মাদ্রাসা বানাও না কেন, কোনো লাভ নাই। জোরে বলেন, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই কারণেই আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে নামাজের মধ্যে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহ, আপনি আমাকে উপকারী ইলম দান করেন, কল্যাণমূলক ইলম দান করেন। ওয়া রিজকান তাইয়্যিবা, আল্লাহ তাআলা আপনি আমাকে উত্তম রিজিক দান করেন। হে মালিক, আপনি আমাকে অনুত্তম রিজিক দিয়েন না, আমাকে উত্তম রিজিক দান করেন। যারা সুদ খায় ঘুষ খায় তাদের রিজিক, তাদের খাবার দাবার সব কিছু হলো হারাম। ওই হারাম খায়া তুমি যতই নামাজ পড়া কপালের মধ্যে দাগ ফালাও না কেন, তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রান্টেড হবে না। ঠিক কিনা বলে? মুসলমান, এই যে আপনারা কোরআনের মজমায় আসছেন, আজকের বয়ান থেকে শুনলেন সুদ খাওয়া ঘুষ খাওয়া। জোরে বলেন, সুদখোর ঘুষখোর এই সমাজে আছে কি আছে না? বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ঘুষ বাণিজ্য হয় ভূমি অফিসে। কোন অফিসে? ভূমি অফিসে। সরকারি যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে আজকে ঘুষ আর ঘুষ। ঘুষ ছাড়া ফাইল লড়ে না। ঘুষ ছাড়া কি লড়ে না? ফাইল লড়ে। একটা জমি রেজিস্ট্রি করতে যাবেন ঘুষ, একটা জমি মিউটেশন করতে যাবেন ঘুষ, একটা পর্চা উঠাইতে যাবেন ঘুষ, একটা কাগজ উঠাইতে যাবেন, কাগজ দিবেন, সবকিছু সঠিক আছে, তারপরও কবে এটা ঠিক নেই ওটা ঠিক নেই। মানে কি? ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, কে আজীব তেরা চাল হে। ঠিক কিনা বলেন? একটা পাসপোর্ট বানাইতে যাবেন, কি বানাইতে যাবেন? পাসপোর্ট বানাইতে যাবেন, আপনার সব কাগজপত্র একুরেট আছে, তারপর অফিসার বলল তোমার এটা কিছুই ঠিক নাই। দালাল ডাক দিয়ে কবে এদিকে আয়, জুতা কোনটা পরেছো, বাটা জুতা নাকি রূপসা স্যান্ডেল? দেখে যদি রূপসা স্যান্ডেল কেবলে, এটা তো এক সপ্তাহে শেষ। হাঁটতে হাঁটতে স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, কোনদিন তুমি পাসপোর্ট বানাইতে। আর যদি বাটা জুতা পরে আসো তাহলে 1 মাস হাঁটবা, জুতা অর্ধেক ক্ষয় হবে কিন্তু পাসপোর্টের লাগুর পাবা না। তা স্যার কি করতে হবে? কে আমার সাথে আসো, আমার সাথে আসো, আমি স্যারের খুব ঘনিষ্ঠ লোক, কি আমার সাথে কথা বলো। আবার কথা না বললে কে হের সাথে বলো, আঙ্গুল ইশারা দেয়, এই স্যারের সাথে কথা বলো। গেলেই কব টাকা, গেলেই বলবে মাল। ঠিক কিনা বলেন? এই দেশে মাল ছাড়া কাজ হয় না। অথচ সরকার তাদেরকে নির্ধারিত জনগণের ভ্যাট ট্যাক্স থেকে বেতন দিচ্ছে। কথা বলেন? এই দেশে সাধারণ মানুষ কোনো সেবা পায় না ঘুষ না দিলে। ঠিক কিনা বলেন? ঘুষ ছাড়া এদেশে কোনো কিছু চলে না। ম্যাক্সিমাম সরকারি কর্মকর্তা ঘুষ খায়, খায় না? এই কারণে তো আল্লাহর দরবারে ইবাদত কবুল। আবার কিছু মানুষ আছে ব্যাংকে 20 লক্ষ টাকা রাখা প্রতি মাসে সেটার থেকে ইন্টারেস্ট খায়, সুদ খায়, কাজ কাম করে না, অলস বৈশা থাকে, আর শুধু প্রতি মাসে মাসে সুদের টাকা পায়, সেটা দিয়ে বাজার করে আরাম করে খায়, কাজ করে না। ঠিক কিনা বলেন? এগুলা ইসলামে হারাম। জোরে বলেন কি? ইসলামে হারাম। এই সমস্ত কাজগুলো কারা করে? যাদের মাঝে কোরআনের জ্ঞান নাই, দ্বীনের জ্ঞান নাই, যাদের মাঝে ধর্মের জ্ঞান নাই, তারাই কেবলমাত্র এই সমস্ত হালাল পয়সা ইনকাম করে। ঠিক কিনা বলে? দেখো, একটা মসজিদের ইমাম সাহেব উত্তরা
উত্তরাঞ্চলে ওয়াজ করতে গেছি, আরো কম হইল 6 থেকে 7 বছর আগের কথা। বেফাকের মহাসচিব সাহেব ছিলেন আব্দুল জব্বার জাহানাবাদী রহমতুল্লাহ আলাই, নুরুল ইসলাম মলিপুরি সাহেব হুজুর, আল্লামা মাহফুজুল হক, জামিয়া রহমানে, আমরা 4 জনের একটা টিম উত্তরবঙ্গে 1 সপ্তাহ সফর করেছিলাম। এই প্রোগ্রামটা ছিল ঠাকুরগাঁয়। 6-7 জন ইমাম সাহেব আমাদের সাথে দেখা করতে আসলেন। উত্তরাঞ্চলের মানুষ এমনি একটু সহজ সরল। তো আসার পরে আমরা বসে আছি, বেফাকের মহাসচিব জিজ্ঞেস করে, হুজুর কি করেন? ইমামতি করি। আপনি কি করেন? বলে ইমামতি করি। আপনি কি করেন? বলে ইমামতি করি। বেতন পান কত? হুজুর বেতন পাই 2200 টাকা। কত টাকা? 7 বছর আগের কথা। বেতন 2200 পান, সংসার কেমনে চলে? মুস্কি হাসি দিয়া বলে, হুজুর বেতন 2200 ঠিক আছে, কিন্তু 6 মাস বাকি। 6 মাস? হুজুরও হেসে দিছে, আমরাও হেসে দিছি, ইমাম সাহেবরাও হাসে। তো চলেন কেমনে? কে চালায়? আল্লাহ তাআলা সেই কথাই কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আমাকে ভয় করার মতো ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যা তারা কোনোদিন কল্পনাও করতে পারে না। দেখেন, একজন মসজিদের ইমাম সাহেব বেতন পায় 8 থেকে 10,000 টাকা, ঠিক না? সে যত আরামে চলে, 1 লক্ষ টাকা একজন এসপি বেতন পায়ও এত আরামে চলতে পারে না, ঠিক কিনা বলেন? একজন ইমাম সাহেব বেতন পায় 10 থেকে 12,000 15,000 টাকা। তার ফ্যামিলির মধ্যে সদস্য মেম্বার হলো 5 জন। কয়জন? মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, আবার 2-3 জন সন্তান মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে। এই টাকা দিয়ে কি তাদের হয়? জোরে বলেন। হওয়ার কথা না, কিন্তু আল্লাহ তাআলা চালায় দেয়, আল্লাহ তাআলা বরকত দান করে, ঠিক কিনা বলেন? কেমন বরকত! আল্লাহ কোরআনের মধ্যে বলছে, বান্দারে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমাকে ভয় করার মতো ভয় করো, তুমি আমার উপর তাওয়াক্কুল করো, ভরসা করো, আমি আল্লাহ তোমার জন্য এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিব তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না। ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে বসে আছে মসজিদের মেম্বারে। কোন জায়গায়? আর এলাকার ম্যাক্সিমাম মুসল্লি তো ফজরের নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? আছে না? ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে মসজিদের মেম্বারে বসে বসে জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।